আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। দেখো, এখানে একটা ফুলকপি নিয়েছি, কিছু আলু নিয়েছি। ফুলকপিগুলো আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। ফুলকপির সাথে ফুলকপির পাতাও রেখেছি, কচি পাতা দেখে ফুলকপির পাতাগুলো রেখে দিয়েছি। ফুলকপির পাতাগুলো খেতে বড় টেস্টি। এই তো এখানে আমি সবজি কেটে নিয়েছি। অন্যদিকে আবার মাছও কেটে নিয়েছি বন্ধুরা। এই তো এইদিকে ইলিশ মাছ কেটে নিয়েছি 2-3টা। দেখো, মাছগুলো বেশি বড় ছিল না, মাঝারি সাইজ ছিল। এর জন্য লেজ আর মাথা হয়েছে, পিস হয়নি বন্ধুরা। এরপর মাছে লবণ দিয়ে রাখবো। ইলিশ মাছে যতক্ষণ লবণ দিয়ে রাখা হয়, ইলিশ মাছের টেস্ট আরও যেন বেড়ে যায়। এখন আমি ইলিশ মাছে লবণ দিয়ে মাখিয়ে রাখছি বন্ধুরা। প্রায় 10 মিনিটের মতো ইলিশ মাছটা আমি মাখিয়ে রাখবো। এরপর একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেল। একটা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিব তেলের পর। তেলটা গরম হয়ে গেলে, এরপর শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এই তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেব, বাদামি কালার করে নেব পেঁয়াজ কুচিটা। এই তো এখন আমি ভালোভাবে, পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে আসছে প্রায়, আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখনও পুরোভাবে বাদামি কালার আসে নাই বন্ধুরা। এই তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তেলের উপরেই। আগেই পানি দিব না, যেহেতু ইলিশ মাছ দিয়েছি। তো অল্প সামান্য আদা রসুন বাটা দিব, বেশি দিব না। এই তো এখন পানি দিয়ে দিলাম সামান্য পরিমাপের। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। এরপর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই তো এখন ভালোভাবে মিক্সড করে নেব। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো এখন ভালোভাবে তরকারিটা আমি কষিয়ে নিব বন্ধুরা। দেখি হয়তো তোমরা বুঝতে পারছো, তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো প্রায় হয়ে গেছে বন্ধুরা। সবজিগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষালে, ভাজা ভাজা করলে ইলিশ মাছের হয়, গ্রান্ডা থেকে যায়। এরপর আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে ইলিশ মাছের তরকারিগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এভাবে তোমরা মাছ রান্না করে খেয়ে দেখো, মাশাআল্লাহ অনেক সুস্বাদু হবে। এই তো এখন আমি তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগেই কোনো পানি দিব না, আগেই এভাবেই একটু কষাবো, হালকা হালকা জাল দিয়ে কষাবো। আগেই কোনো পানি দিব না, এখন সামান্য পানি দিয়ে দিব কষানো হয়ে গেলে। এই পানিটুকু দিয়ে কষিয়ে নিব বন্ধুরা। এই তো আবার সামান্য পরিমাপের পানি দিয়ে ঢেকে ঢেকে দিব মাঝে। এই তো ঢেকে দিয়েছি যাতে কফিটা ও আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো আমি, দেখো বলক এসে গেছে তরকারিটা। এই পানিটুকু এখন আমি শুকিয়ে নিব, ভালোভাবে জাল করে নিচ্ছি। ঢেকেও দিচ্ছি মাঝে মাঝে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। এই তো দেখো পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো শুকনো মরিচটা কিভাবে ফুলে উঠেছে, তরকারির ঘ্রাণটা যেন অন্য করে দিবে শুকনো মরিচটা দিলে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, সুস্বাদু হবে। এটা মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে দিচ্ছি, যাতে মাছগুলো কাঁচা না থাকে। এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়া হয়ে গেছে আমার, ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে সেট করে নেব বন্ধুরা। এই তো এখানে আমার ঝোলের পানিটা আমি দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। এখন মোটামুটি বলক আসলেই হয়ে যাবে তরকারিটা। দেখো প্রায় বলক আসতে শুরু করে দিয়েছে বন্ধুরা। এই তো এখানে আবার বলক চলে আসছে বন্ধুরা। দেখো এইভাবে আমি 15 মিনিটের মতো তরকারিটা ফুটিয়ে নিব বন্ধুরা।
দেখো ভালোই তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসে গেছে। এরপর জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বন্ধুরা। জিরা গুঁড়া আমি আগেই দিইনি, এখন দিচ্ছি, যেহেতু ভাজা জিরা গুঁড়া এর জন্য আগে না দিলেও হবে। যেহেতু ফুলকপি দিয়েছি সেহেতু সজের পাতা তো দিবই। এই তো সজের পাতাও আমি দিয়ে দিলাম। আমার তরকারিটা এখন নামিয়ে নেব একটু সজের পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে। দেখো মাছের তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে বন্ধুরা। এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।